করেন মহিষালো কিও বৈশাল বাহাতানে করলেন বাহারি। বাংলাদেশের সর্বদক্ষিণের একমাত্র দ্বীপ জেলা ভোলা। সাগর মোহনায় দিগন্ত জোড়া বিস্তীর্ণ শতাধিক সবুজ চর আর মহিষের শত শত বাথান এই জেলার অনন্য বৈশিষ্ট্য। সম্প্রতি এই জেলার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে মহিষের দধি। মহিষের কাঁচা দুধের দধি, যা স্থানীয় ভাষায় মহিষা দই নামে পরিচিত, ভোলাকে পরিচিত করেছে ঐতিহ্যের আর সোনালী সম্ভাবনার নতুন দিগন্তে। এর সাথে মিশে আছে হাজার মানুষের জীবন ও জীবিকা। বাংলাদেশে প্রায় 14.5 লক্ষ মহিষের মধ্যে ভোলা জেলায় রয়েছে 80,230টি। ভোলা জেলায় মোট বাথানের সংখ্যা 445টি। পেশাদার দুধ সংগ্রাহক রয়েছে 324 জন। মহিষ রাখালের সংখ্যা 951 জন। আর মহিষ পালনকারী পরিবারের সংখ্যা আছে 692টি এবং প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 12,250 জনের। এই জেলায় বর্তমানে মহিষের দৈনিক দুধ উৎপাদন হয় 27.83 মেট্রিক টন এবং দৈনিক মহিষের মাংস উৎপাদন হয় 17.82 মেট্রিক টন। উৎপাদিত দুধের প্রায় 2/3 ব্যবহৃত হয় দধি উৎপাদনের এবং বাকি অংশ মিষ্টি তৈরি ও সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে ভোক্তারা। বাঁশের তৈরি বিশেষ ধরনের চোঙ্গায় মহিষের দুধ দহন করা হয়। এরপর সেই দুধ এনে ভর্তি করা হয় বড় বড় ভাড়ায়। বিভিন্ন বাথানে এইভাবে সংগ্রহিত দুধ বিচ্ছিন্ন চর থেকে ট্রলারে করে বিভিন্ন ঘাটে আনা হয়, যেখানে অপেক্ষা করে থাকে দুধ সংগ্রাহকরা। এখানেও চালু আছে দাদন ব্যবস্থা। মহিষের কাঁচা দুধের দধি প্রস্তুতে বিশেষত্ব হচ্ছে সরাসরি দুধ ছেঁকে বিশেষ ধরনের মাটির টালিতে ঢেলে 12 থেকে 18 ঘন্টা রেখে দিলে তৈরি হয়ে যায় এই দধি। কোনো বীজ লাগে না এই দধি তৈরি করতে। আমি আদর্শ দধিকারে কাজ করি 20 বছরের মতো। চরের থেকে দুধ আসে, তারপরে আমরা ছাইকা ধোয়া পাত্রের ভিতরে বসাইয়া রাখি। আপনার বর্ষাকালে দুধ 8-10 মণ পাই, যে কালে শীত আসে দুধ পাই 1-1.5 মণ বা 8 মণ। আমার আন্ডারে বৈশ আছেন 2 হইতে 2,500 বৈশ আছে আমাদের। গরুর দুধের যে পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ এই দুধ। গরুর দুধে ভিটামিন এ ক্যারোটিন হিসেবে থাকে, যাহা মানব দেহে এসে ভিটামিন এ তৈরি হয়, আর মহিষের দুধে সরাসরি ভিটামিন এ অবস্থায় থাকে। গরুর দুধে যেখানে ফ্যাটের পরিমাণ 3.5%, সেখানে মহিষের দুধে ফ্যাট থাকে 7.5%। সুখবর হচ্ছে ফ্যাট বেশি থাকলেও ক্ষতিকারক ফ্যাট এলডিএল কম থাকে মহিষের দুধে। এই দুধ ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যার হৃদরোগের ঝুঁকি কমায়। মহিষের দুধে বিদ্যমান চর্বি কণা সমূহ সহজে হজম হয় বিধায় সব বয়সের মানুষের জন্য খাবার উপযোগী। এ কারণে যারা গরুর দুধ হজম করতে পারে না, তাদের মহিষের দুধ সহজেই হজম হয়। এছাড়া মহিষের মাংসের চর্বি কণা কম থাকায় মোটা হওয়ার সম্ভাবনাও কম। মহিষ খামারিদের অনেক সমস্যার মধ্যে অন্যতম চারণভূমি হ্রাস পাওয়া, মৌসুম ভিত্তিক সুপেয় পানির সংকট, দুর্যোগের নিরাপদ আশ্রয় তথা মাটির কিল্লার অভাব। চারণভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়ায় অন্যতম কারণ হচ্ছে 1927 সনের বন আইন, যা 1990 সন সংশোধিত এবং 2000 সনে জারি করা ইস্তেহার 6 নং ধারা অনুসারে জেগে ওঠা চরে কিংবা খাস জমিতে বন বিভাগের একচেটিয়া রিজার্ভ ফরেস্ট সৃষ্টি, যেখানে এক সময় ছিল গরু মহিষের নিবিড় বিচরণ ক্ষেত্র। বন বিভাগের জন্য আমাদের মামলা বিভিন্ন মহিষ মালিকের নামে 4-5টি করে মামলা বলা দিতেছে। 19
উপকূলবাসীকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে যেমন বনভূমির প্রয়োজন রয়েছে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা ও প্রাণীজ আমিজের ব্যাপক ঘাটতি মেটাতে গো সম্পদ রক্ষার প্রয়োজন ও কোনো অংশে কম নয়। তাই বিষয়টি সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলে সদয় বিবেচনার দাবি রাখে। এই কিছুদিন পরেই লবণ পানি আসবে। মহিষের খাওয়ানোর মতন কোনো মানে মিষ্টি পানি খাওয়ানোর মতন কোনো প্রসেস নাই, কোনো জায়গা নাই। আর এই সামনের দিকে যেমন শীত, মহিষের কোথায় মানে একটা কিল্লা থাকলে সেইভাবে একটা আওলি দিয়া মহিষের সেভাবে সেখানে মহিষের বাচ্চা টাচ্চা রাখা হইতো, কিন্তু রাখার সেরকম কোনো জায়গা নেই। এছাড়া মহিষের জাত অবনব তথা ইনব্রিডিং সমস্যার নিরসনে প্রাণী সম্পদ অধিদপ্তর ইতিমধ্যে ভর্তুকি মূল্যে উন্নত জাতের ষাঁড় মহিষ বিতরণ, কৃত্রিম প্রজনন, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমানে ভোলা জেলার মহিষ খামারিরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, বিশেষ করে চারণভূমি সংকট, আন্তঃপ্রজনন বা ইনব্রিডিং এছাড়াও দুর্যোগকালীন সময়ে তাদের যে উপযুক্ত আশ্রয়স্থল একটা সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে তাদের। তো আমরা প্রাণী সম্পদ বিভাগ এবং আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা এই সমস্যা উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের যে জনউন্নয়ন সংস্থা তারাও এই মহিষ পালন নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমাদের সহযোগিতা করছে। বন বিভাগের একচেটিয়া যে রিজার্ভ ফরেস্ট সিজনের ফলে চারণভূমি বলতে এখন আর তেমন অবশিষ্ট নাই। তো আমরা আশা করি যে কিছু চর যেন আমাদের এই প্রাণী সম্পদ বিভাগের জন্য নিবিড় চারণভূমি হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি মহিষের যে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা যে আন্তঃপ্রজনন সমস্যাটা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। আর দুর্গম চরাঞ্চলে যেখানে আসলে কৃত্রিম প্রজনন এখন আমাদের করা সম্ভবপর হচ্ছে না, সেখানে আমরা বাগেরহাট মহিষ খামার থেকে ভর্তুকি মূল্যে আমরা উন্নত জাতের সার বিতরণের মাধ্যমে এই জাত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। বাহাতান বাহাতান করেন মহিষালো। ভোলা জেলার মহিষের রয়েছে এক সোনালী ঐতিহ্য। সম্প্রতি মহিষের দধি ভোলা জেলার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা মহিষের খামারিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বর্তমানে মহিষ পালন শিল্প অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আসে। মহিষের দুধ মাংস অধিকতর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। প্রাণী সম্পদ বিভাগ সদা সশস্ত্র রয়েছে মহিষ সম্পদকে আরও উৎপাদনশীল করে গড়ে তোলার জন্য। মহিষের চারণভূমি সংকট সমাধানে সরকারের নীতি নির্ধারণী মহলের সদাই দৃষ্টি কামনা করছি। তা আমরা মহিষের দুধকে বলার অন্যতম ঐতিহ্যবাহী খাদ্য হিসাবে ব্র্যান্ডিং করার উদ্যোগ নিয়েছি। এটি করার জন্য আমাদের স্থানীয়ভাবে আমাদের অনেক বিনিয়োগ দরকার, বিশেষ করে চরাঞ্চলে আমাদের কারিগরি সহায়তা দরকার। আর বন্যা প্রাকৃতিক দুর্যোগে যাতে পশু পাখিগুলো আশ্রয় নিতে পারে সেই জন্য ওখানে কিছু মুজিব কেল্লার মতো উঁচু স্থান তৈরি করতে হবে। তা আমরা আশা করি যদি আমরা বাজার ব্যবস্থাকে একটু উন্নত করতে পারি, পশুদেরকে ভ্যাকসিনেশনের সহায়তা করতে পারি এবং স্থানীয় বিনিয়োগকারীদেরকে যদি সেখানে নিয়ে যেতে পারি, আশা করি মহিষের দুধের একটি সারা দেশব্যাপী একটি বাজার তৈরি হবে। সেটি আমাদের এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে। মহিষ উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ঐতিহ্যমণ্ডিত এই শিল্পের সাথে জড়িত বিপুল জনগোষ্ঠী ভবিষ্যতে ভোলার ব্র্যান্ড মহিষের দধি উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে বিশেষ ভূমিকা রেখে এগিয়ে যাবে সমৃদ্ধির সোনালী স্বপনে। বাহাতান বাহাতান করেন মহিষারি মহিষালো। বাহাতান বাহাতান করেন মহিষালো। কিয়া মহিষালো বাহাতানে করলেন বাহারি।